একটা ব্রাঞ্চ করে দিবে আর আমার 1 মাসের স্যালারি দিয়ে আমার তো শুরু করবে। আমি এই ব্যাপারের সাথে কথা বলছি যে আপনার কথা বললেন, আমার কিছু বলে নাই। তাই আমি বললাম যে আপনার সাথে কথা বলবেন। যাক, আপনি একটু কথা বলেন, আজকে কথা বলে শুনেন। আমার সময় নষ্ট করতে যেহেতু, কারণ যেহেতু আজকে 4 তারিখ চলে যাচ্ছে অলরেডি। আপনি আজকে বিকালের মধ্যে কথাবার্তা বলে ফাইনালি আমার জানান, হয় ইয়েস নালি নো। ডাক্তার সাহেবের সাথে কি কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ডেন্ডিং যত করবেন তত সমস্যা বস, কারণ আমি ঝুলন্ত অবস্থায় আছি। শোনেন, আপনি ইন্স্যুরেন্স নেন, আমিও ইন্স্যুরেন্সে থাকবো, আপনার সাথে আমার সম্পর্ক থাকবে আজীবন। কিন্তু হ্যাঁ, উনি ফরিদপুরেই আছে, আমি রাজবাড়ি, উনি ফরিদপুর আছে। আমি কালকেও কথা বলছি, আপনি ওনার সাথে কথাবার্তা বলে ফাইনাল করে যদি নিতে পারেন। না কথা, আপনি একটু কথা বলেন, আপনি একটু কথা বলে দেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে কবেন যে আমার তো জানাইলেন নাকি? না, ট্রাস্টের সালে সাহেব, হ্যাঁ, এটাও কি আমার সালে সাহেবের বলছিল এরকম যে ভাই রোদ এখানে একটু সরাইনি, হ্যাঁ রোদ লাগে। এটা তো আগেই বলছিলাম। যে সালে সাহেবে বলছি একটু যে রাজবাড়ির দায়িত্ব দেবেন আমার, রাজবাড়ির দায়িত্ব দেবেন আমার, 16তে 4 থেকে 5 ফার্নিচার দেবেন আমার, অফিস নিয়ে দেবেন উইদাউট প্রিমিয়াম। আমি 1 টাকা প্রিমিয়াম দিব, নিয়ে দিবেন। আমি ওইটা বসবো, 1 মাস আমার দৌড়ানোর সুযোগ করে দিবেন। উনি 12,000 টাকা করে দিতে দিয়েছিলেন, 12,000 টাকা না, আমার 20,000 টাকা দিবেন। 20,000 টাকা দিয়ে আমার আজকে দিবেন, দিয়ে খবর দিলাম তোমার যে ফার্নিচার তুলে দিলাম, তুমি 1 মাসের মধ্যে আমি হ্যাঁ দিবেন। আমি 1 মাসের মধ্যে আপনি 1 লাখ টাকা প্রিমিয়াম আমি যে তৈরি করে দিব। 2য় মাসে যা বাড়বে, 3য় মাসে যা বাড়বে, ডিসেম্বর পর্যন্ত আপনি 5 লাখ টাকা লাভ করবেন। কিন্তু আমার শুরুতে আপনি দিয়ে চালাই, মানে পার মান্থ আপনি 5 লাখ। হ্যাঁ, আমি করে দেবো ডিসেম্বর পর থেকে, আমি করে দেবো 5 লাখ টাকা করে দেবো। কিন্তু আমার শুরুতে আমার এই সুযোগটা দিতে হবে। আর পাশাপাশি মাসুদ সাহেবকে আমার সিনিয়র করে দিয়ে বৃহত্তর ফরিদপুরের দায়িত্ব অল এভরিথিং, আপনি জেনে যা সংগঠন আছে পুরাটা তার দিয়ে, তার ইনচার্জ করে দিয়ে আপনি কোনে বসবেন আপনি পাবেন, কিন্তু সে ফরিদপুরে বস। মানে ডাক্তার সাহেবের স্বাধীনতা চাইছে। হ্যাঁ, বুঝবেন? তাহলে সে পুরাতন লোক, আমি তার অধীনস্থ লোক, মন মাইন্ডটা আমাদের এক। উনি একটা ফেস ভ্যালুর একটা ব্যাপার, আমাদের রাজনীতি অনেকেই চেনে, কাজ করে শান্তি পাবো। আমি এই প্রস্তাব দিয়েছি, বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে রাজি। আমি কাছে রাজি বলতে আমার 2 দিন সময় লাগবে। আমি হোমল্যান্ডের নিয়োগপত্রটা পাবো, নিয়োগপত্রটা কীভাবে করছে আমি দেখবো, বসবো। যদি সন্তোষজনক হয় তাহলে আমি ওখানে ফিট, আর সন্তোষজনক না হয় তাহলে আপনার সাথে ফিট। তবে দূরের একটা জায়গায় আমি জয়েন করবো, ভাই আপনার সাথে নাহলে ওখানে। আমি ওখানে জয়েনিং ডেটে এখনো দিই নেই, তবে পাওয়ার পরে পর্ব দেখবো তারপরে। না, সেই হিসাবে তো আল্লাহর রহমতে হোমল্যান্ড নিয়োগটা বেটার, ভালো, হোমল্যান্ডের বেটার। ভালো করছে, আমি বলতে যাচ্ছি যে ভালো করছে, নিঃসন্দেহে ভালো করছে, এবং ডেকোরেশনটা ভালো। আচ্ছা, এখন মাঝখানে যে ঘটনাটা নান্নু ভাই অত্যন্ত খোলামেলা আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, এটা আমি কিন্তু আমরা ভাই ব্রাদার বন্ধুবান্ধব মানুষ, আপনার সাথে হোমল্যান্ডে সেই 97-এর আমরা সেই মানে হোমল্যান্ডের পুরান লোক, আপনিও হোমল্যান্ডের পুরান লোক। কিন্তু ঘটনা হলো কি, আমার কাছে যেটা ইঙ্গিত মনে হয়, হ্যাঁ, যেমন আমার আতিক সাহেব যে কথাটা আপনাকে যেটা বাইপাসিং কথা বলছে, এটা ক্রিমিনালি কিন্তু আতিক সাহেব করছে, ঠিক করে নেই। হ্যাঁ, আতিক সাহেব যে ক্রিমিনালিটা করছে আমার ব্যাপারে, আপনার কাছে অন্তত নতুন, আপনি আতিক সাহেব তো আপনাকে চেনে না চিনে, তাহলে আমি আপনাকে নিয়ে গেছি ডিএমডি স্যার। আমি কিন্তু ডিএমডি স্যারের কারণে এই কোম্পানিতে কাজ করতেছি, সেটা সত্য। ডিএমডি স্যার আজকে নাই, আমি কালকে নাই, আজকেই নাই, কথাটা এরকম। আর একটা ব্যাপার কি নান্নু ভাই, আমি নেগেটিভ কথা বলি না, আমি রাজনীতি করি, কিন্তু সালে সাহেবের মধ্যেও কিন্তু এই সমস্যাটা আছে। এই সমস্যাটা কিন্তু, ও তো বরিশালে মাল, সালে সাহেবের মধ্যেও কিন্তু এই সমস্যাটা আছে। হ্যাঁ, রানা, ওই মাদারীপুরের রানা, আরে বা দাঁড়িয়ালা মাদারীপুরের শর্ট মানুষ, আমি সিনিয়রে। দাঁড়িয়ালা না, কোন রানা? সাহেবের বস রানা। রানা সালে সাহেবের বস রানা নাকি? রানা ডিএমডি
বিএনপি কিন্তু রানা পারভেজ না, পারভেজ সাজ্জাদ না? রানা আমি আপনি দেখাই ফেস দেখাই, দেখান তো আমারে। ওরেও আমার পছন্দ হয় না, আমার পছন্দ না, আমি আতিক সাহেবকে কিন্তু সত্য কথা বলতে আমি তার সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয়ে যাই নাই কখনো, হ্যাঁ। কিন্তু আমি ঢাকাতে আমি অফিসিয়ালি কাজ করতেছি। আপনার নিয়োগটা আমি ওখান থেকে ডিএমডি স্যার সদয় সম্মতি জ্ঞাপন করে আপনাকে পাঠাইছে, তাই না? কিন্তু আমি ঢাকাতে মাঝখানে আতিক সাহেব যে আপনাকে বাইপাসিং কথা, এটা কিন্তু দুঃখজনক। এতে করে কিন্তু ক্ষতি হয় নান্নু ভাই। এটা কিন্তু আসলে বিশ্বাসহীনতার জায়গা যদি একবার তৈরি হয়, সেখানে কিন্তু ব্যবসা করাটা ছোটাপ। তো এই হোমল্যান্ডে কাজ করা, এই হ্যাঁ তো ফাইল আছে এই যে হোমল্যান্ডে আল্লাহ রহমতে ডিএমডি স্যারের কারণেই কিন্তু আমি হোমল্যান্ডে, সত্য কথা, আমি আতিক সাহেবকে দেখে হোমল্যান্ডে যোগদান করি নাই। আপনি বুঝতেছেন মনে হয় আমার হাবভাবে। একমাত্র ডিএমডি স্যার যে সদ উপদেশ আমাকে দেবে, আর সেই মোতাবেক আমি ইনশাল্লাহ আমি সেখানে কাজ করবো। আমি আতিক সাহেবের উপরে নির্ভরশীল হয়ে কাজ করতেছি না। আতিক সাহেবের তাহলে সুযোগ আছে, আতিক সাহেবের কারণ আতিক সাহেবের কারণ যে 50,000 টাকা পাঠান, হ্যাঁ 50,000 টাকা পাঠান, আমরা মার্কেটটা তৈরি করি এই মাসে আপনার প্রিমিয়াম। আরে 50,000 আমি কালকে আতিক সাহেবের বলছি যে নান্নু সাহেবের তো ওই যে ডিসকভার একটা গাড়ি আছে, কয় কি আর টাকা লাগবে। তাই বললাম যে গাড়ি ইনস্টলমেন্টের কিছু টাকা বাকি আছে 10,000 এই টাকাটা তার দিতে হবে, আর 10,000 টাকা তার আপাতত বাসায় বাজার টাজার খরচ করে সে মাঠে নামে যাবে। কারণ সন্ধানী লাইফে সে 27টা ব্রাঞ্চ চালাইছে, সে লিডার মানুষ, সে কি চিটার বাটপার নাকি? এভাবে তার সাথে আমি কথা বলছি, কিন্তু এই কথাটার কোনো উত্তরই সে দেয় নাই। ভালো মন্দ তো দেবে আমাকে, কারণ কালকে আপনার সাথে আমার দুইবার মিট হয়েছে। জুমার আগে একবার হয়েছে, এবং আপনাকে আবার আমি কষ্ট করে ফোন করে টাকা নিয়ে এসেছি। বিকেলবেলা বসছি এবং মাগরিবের পরে আপনি গেছেন নামাজ পড়ে, ঠিক কি না? তো সেক্ষেত্রে মোবাইলটা বেরিয়েছে নাকি? না জায়গা চিনবেন না, সুবিধা নেই। না, চিনবো তো অবশ্যই। ইন্স্যুরেন্সে আজকে আল্লাহর রহমতে 27-28 বছর রাজবাড়িতে, আমার পছন্দ না ওনার। তবে আপনি চেষ্টা করেন তো, আমি চিনবো, রানা যদি হয় আমি চিনবো। ভাই সবার সাথে তো কাজ করা যায় না। তবে সত্য কথা কি, আমি বারবার আপনাকে যেটা বলতেছি, বর্তমান হোমল্যান্ডের ডিএমডি স্যার ব্যবসা বান্ধব, কর্মী বান্ধব, আন্তরিক। কথা বলছেন? হোমল্যান্ডের যে চেকের যে ঝামেলাগুলো আছে, আমি বিশ্বাস করি যে উনি সর্বোচ্চ 6 মাস এই কোম্পানিতে স্টে করতে পারলেই এগুলো জিরো হয়ে যাবে, এবং আমরা সেপ্টেম্বরে ইনশাল্লাহ বেশ কিছু টাকা আমরা দেবো। সেগুলো নিয়ে আমার সমস্যা না, বুঝছেন? আমি আরেকটু কষ্ট করব, অসুবিধা নেই। এখন হয়তো কিছু ঝামেলা ফেস করতেছি, কিন্তু আগামী দিনে নিঃসন্দেহে আমাদের সমস্যা থাকবে না। কিন্তু আমার কিছু রাজনৈতিক সমস্যায় ফেলে দিছে আতিক সাহেব, যে আপনাকে বলা ঠিক হয় নাই। কারণ আতিক সাহেব কি জানে রাব্বের সাথে নান্নু ভাইয়ের সম্পর্কটা কীরকম? নান্নু ভাই ও কি জানে? ওরে তো বললাম যে বোকা নাম্বার 1, এটা বলা ঠিক হয় না। বোকা নাম্বার 1 ও আমি এখন 1 টাকা প্রিমিয়াম দিলাম না, আমি এখন ওয়েলিংলি ওনার 1 মিনিট রিং করে কথা বললাম না, উনি আমার কাছে এই কথাটা বললো, উনি জানে যে কি বলতেছি। দাবি সাহেবের দরকার কি? আপনি ডাইরেক্ট আমার সাথে। আসসালামু ভাই, আমি আছি রেলের মাঠে, এখানে আপনি কই আছেন? আসবো। আচ্ছা, মুরগি ফার্ম যাবেন আপনি? আচ্ছা ঠিক আছে। এখন ঘটনা ছিল, উনি কিন্তু আমাকে গতকালকে সুন্দর কথা শোনাচ্ছে, হ্যাঁ, নরম স্টাইলে কথা বলতেছে। আমি তো বুঝতেছি ভাই, আমি তো বিশ্বাস করেন, আমি তো আপনি জানেন, আপনাকে আমাকে চেনেন, আপনিও আমাকে চিনি। আমরা তো সিনিয়র লেভেলের রাজনীতি কখনোই করি নাই, জুনিয়র লেভেলেও করি নাই, কিন্তু আমরা চেষ্টা করছি সবসময় যে আমার জুনিয়রটা ভালো থাক। কি জুনিয়র ভালো থাকলে আমি ভালো থাকবো, এটা হলো আমাদের রাজনীতি। আমার জুনিয়রটা যদি ভালো থাকে, টিকে যায়, তাহলে আমি টিকে যাবো। কি আমরা কি এর বাইরে রাজনীতি করছি নান্নু ভাই দীর্ঘ বছরে? আমাদের রাজনীতি একটা, আমার জুনিয়র কেমনে ভালো থাকবে? জুনিয়র টিকে থাকলে আমরা ভালো থাকবো।